নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। তাই আমরা বলব আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম শান্তি বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা মাইদার 105 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদার গণেরা বা হে বিশ্বাসী গণেরা, তোমরা একাকী হও, তোমরা একাকী হয়ে যাও। যখন পরিবেশ দূষণ হবে বা পরিবেশ দূষিত হবে, মানুষের আচার আচরণ খারাপ হবে, বাড়ি থেকে বের হলে বিপদের আশঙ্কা, পাপের আশঙ্কা, এখানে সেখানে চায়ের দোকানে কোথাও লোক বসলে বা লোক উঠলে সেখানে শুধুমাত্র সমালোচনা হবে। ওই সমস্ত জায়গাগুলো থেকে তুমি এড়িয়ে থাকো, একাকী হও, একঘরে হও। লা ইয়াদুররুকুম, এতে তোমার ক্ষতিও হবে না, লোকসানও হবে না। মান দাল্লাহ, যে কেউ পথভ্রষ্ট হোক, ইজা ইহতাদাইতুম, যদি তুমি হেদায়েতের উপরে থাকো, ন্যায়ের উপরে থাকো, সঠিক জিনিসের উপরে কায়েম থাকো, তোমার কোনোই সমস্যা হবে না। তোমার পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার পরিবারের কেউ মারা গেলে ওই লাশটা বাড়িতে পড়ে থাকবে না, আল্লাহই ব্যবস্থা করবেন। তোমার মেয়ের বিয়ে দিতে আটকিয়ে থাকবে না, আল্লাহই ব্যবস্থা করবেন। এবং তুমি অসুস্থ হলে, ব্যাপক মাত্রায় তুমি অসুস্থ হলে, তোমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতার অভাব হবে না, আল্লাহই ব্যবস্থা করবেন, শর্ত সাপেক্ষে, যদি তুমি ন্যায়ের উপরে থাকো, হেদায়েতের উপরে থাকো। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ মান নাজা। তখন আমাদের ঈমান বাঁচানোর পর কি? তখন আমাদের বেঁচে থাকার রাস্তা দেখো। যখন পরিবেশ দূষণ হবে বা পরিবেশ দূষিত হবে, বাড়ি থেকে বের হলে বিপদের আশঙ্কা, পাপের আশঙ্কা, তখন আমাদের নাজাতের রাস্তাটা কি? ঈমান বাঁচানোর পথটা কি? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি সবক দেবেন। নাম্বার 1, আমরিকা আলাইকা ওয়া লিসানিকা। তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোলে রেখো, হেফাজতে রেখো, তুমি তোমার আয়ত্তে রেখো এই জিহ্বাটাকে। আমরিকা আলাইকা ওয়া লিসানিকা শব্দের অর্থটাই হচ্ছে যে তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোলে রেখো। অকথ্য, অন্যায়, অশ্লীল, গীবত, পরনিন্দা, পরচর্চা, চুগলি, সমস্ত রকমের গর্হিত আলোচনা হতে এবং সমস্ত রকমের অন্যায় গর্হিত সাক্ষ্য দেওয়া হতে তুমি তোমার জিহ্বাটাকে কন্ট্রোলে রেখো, হেফাজতে রেখো, নিজের আয়ত্তে রেখো। নাম্বার 2, ওয়ালিয়াতাবাইতা। যখন পরিবেশ দূষণ হবে তখন তুমি বাড়িতে অবস্থান করো, বাড়ির বাইরে যাবে না, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে যাবে না। যখন পরিবেশ দূষণ হবে তখন তুমি বাড়িতেই অবস্থান করো, বাড়ির ভিতরেই থাকো। নাম্বার 3, অবকি আলা খাতিয়াতিকা। তুমি তোমার জীবনে বিগত দিনের পাপের জন্যে, বিগত দিনের পাপের মার্জনা করার লক্ষ্যে, পাপগুলোকে ক্ষমা করার লক্ষ্যে তুমি আল্লাহর কাছে মসজিদে, বাড়িতে, গোপনে, সংগোপনে, এখানে সেখানে খুব বেশি বেশি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। সুম্মা তাহাজ্জুদে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার শেষের দিকে বলছেন, ফা ইন্নাল্লাহ গাফফার। আল্লাহ অবশ্যই বা নিশ্চয়ই ক্ষমাশীল ঈমান তাজা ওই ব্যক্তিদের জন্যে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রার্থনা করে, তওবা করে। ওয়াল আমাল, এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হয়, পাক্কা মুমিন হয়। ওয়াল আমিলা সালিহান, এবং সৎকর্মে স্পন্দন করে, পরিশুদ্ধ আমল করে, বিশুদ্ধ আমল করে, সহিশুদ্ধ আমল করে এবং হকের ওপরে জীবনযাপন করে। সুম্মা তাহাতাদা, এবং হকের ওপরে অটল থাকে। এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন, মার্জনা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী হাদিসের ভিতরে বলছেন যে তুমি তোমার বিগত দিনের পাপের জন্য আল্লাহর কাছে খুবই
করো। এই কথাটি আল্লাহ রাসূল সাহাবাদের সামনে, অনেক সাহাবাদের সামনে তিনি বললেন। সাহাবাদেরকে লক্ষ্য করেই বলছেন, লা ইয়াজুরান নারা রাজুলুন, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারে না, ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে যেতে পারে না। মাম বাকা মিন খাতিয়াতিল্লাহ, যে ব্যক্তি নিজের পাপের জন্য ব্যাপক হারে আল্লাহর কাছে কান্নাকাটি করে, অনুবিনয় করে, অযত্নে পানি ঝরায়, অনুতপ্ত হয়, অনুশোচনা করে, এই ব্যক্তি জাহান্নামের মধ্যে যেতে পারে। হাত্তা ইয়ালিজাল জামাল ফি সামিল খিয়াল, একটা ছুঁচের ছিদ্র দিয়ে, একটা ছুঁচের পেছনের ফুটো দিয়ে, যেমন একটা উটের একটা বাচ্চা এপার থেকে ওপার যেতে পারে না, এপার থেকে ওপার হতে পারে না, এটা যেমন অসম্ভব, বাস্তবের পরিপন্থী, ঠিক তেমনি অনুরূপ আল্লাহ কোনো বান্দা বা কোনো বান্দি আল্লাহর কাছে ব্যাপক হারে কান্নাকাটি করবে, অযত্নে পানি ঝরাবে, বিগত দিনের পাপের জন্য কান্নাকাটি করবে, আর ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবেন, এটা অসম্ভব হতে পারে না। তো আমরা যেন বিগত দিনের পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি, অযত্নে পানি ঝরাতে পারি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন যদি আমরা এই কাজগুলো করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই তৌফিকটুকু বা এই হেদায়েতটুকু দান করেন, আমিন। আসসালামু আলাইকুম।